আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা পারুল মা, পুজোর সময় পেরাই যাবে, তোদের শাশুড়ি মা ননদ সবাই ডাক। হ্যাঁ ডাক ডাক ডাক, নাহলে তোর এই আয়োজনের চক্করে না মেন পুজোটাই মিস হয়ে যাবে। যা সবুররা, কেমন আয়োজন হয়েছে সেটা তুই নিজেই দেখতে পারবি। সপ্তমী রায়ান, কি ব্যাপার বাসুদেব, পুজো হচ্ছে না কেন? হ্যাঁ, আরে গোপাল এসে পড়েছে, খুব ভালো করেছো বাবা। আমি তো এক্ষুনি ভাবছিলাম তোমায় ফোন করবো। হ্যাঁ দাদু, তাই বসু বাড়িতে এত সুন্দর পুজো হচ্ছে, না এসে কি থাকতে পারি? আচ্ছা পারুল মা, পুজোর সময় পেরাই যাবে, তোদের শাশুড়ি মা ননদ সবাই ডাক। হ্যাঁ ডাক ডাক ডাক, নাহলে তোর এই আয়োজনের চক্করে না মেন পুজোটাই মিস হয়ে যাবে। যা সবুররা, কেমন আয়োজন হয়েছে সেটা তুই নিজেই দেখতে পারবি। আর টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাকে বলতে আসিস লাই, বুঝলি? জ্ঞান দিবি না একদম। তোর মতো আমি কনফিউজ লই, আগে থাকতে সব প্ল্যান করে রেখেছি। দেখ থাকি দাদা, থাক বাজাও তো। হ হ, বাজান কেন বাজান। বাবা, পারুল দিদি করেছেটা কি? আরে এ তো ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। মা, বৌমা, তার বৌমা সবাইকে এক লাইনে এনে দিল পারুল। চলে এসছে আমাদের বাড়ির মেয়েরা, পারুলের ঠিক করা থিমেই সবাই সেজেছে। পুরো মহালয়ার মতো লাগছে সবাইকে একসাথে দেখে। মনে হচ্ছে মা দুর্গার এক একটা রূপ যেন। ঠাম্মিকে দেখো, যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা। আর এদিকে আছে জেঠি, হুবহু মা চণ্ডীর মতো লাগছে। কি কি বললি তুই? না 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 না, মা মা মা, তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে, একেবারে দুর্গা ঠাকুরের মতো। এই এই মলার, সবার ছবি তোল না। তা যা বলেছিস ব্রো, একেবারে মেমোরেবল মোমেন্ট হয়ে থাকবে। রিয়ারেস্ট অফ দ্য রিয়ার মোমেন্ট। কি জেঠু, একটা ছবি হয়ে যাক? চল চল। আরে তাকা ওইদিকে সবাই। আরে লাগছে সবাই। সত্যি একই অঙ্গে কত রূপ এই নারী শক্তির। যে মা, সেই কখনো বৌমা, কখনো শাশুড়ি, কখনো বউ, আবার কখনো বা মা, সেই আমাদের উমা। পারুল এই আয়োজনটা না করলে কিন্তু এই দেখার সুযোগ আমাদের হতো না। পারুল, রায়ান কেমন হাঁ হয়ে গেছে দেখো। দারুণ আইডিয়া বার করেছো কিন্তু তুমি। আমার যে কি আনন্দ হচ্ছে না সবাইকে দেখে। মা ঘরে আসতে না আসতে সবাইকে একসঙ্গে করে দিল পারুল দিদির হাত দিয়ে। আচ্ছা
আমি বরং না রুকুকে একটা কল করি। এমনি লন্ডনে একা একা বসে বসে ওর মুডটা অফ হয়ে রয়েছে, সবটা দেখলে সবার সঙ্গে কথা বললে ওর মনটাও ভালো লাগবে। রুকু, এই দেখো সবাই, শুভ সপ্তমী। শুভ সপ্তমী, বাবা সবাই তো একই প্রেমে, এ তো দারুণ ব্যাপার। বিশাল বিশাল ব্যাপার হচ্ছে রে রুক্মিণী, হেভি আনন্দ হচ্ছে। দিদি উই মিস ইউ রে, উই মিস ইউ। তুই থাকলে দারুণ মজা হতো। দিদি, যতবার মায়ের মুখের দিকে তাকাচ্ছি তোর মুখটা মনে পড়ছে মা। উমা ঘরে এলো, কিন্তু ঘরের মেয়ে তো বাইরেই রয়ে গেল মা। সব কি আর একসঙ্গে পাওয়া যায় ঠাম্মি? কিছু পেতে গেলে তো কিছু হারাতে হয়। আমিও তোমাদের খুব মিস করছি। কেমন সবাই উঠোন ভরে নাচলো জানিস, শুধু তুই নেই। ও মা, তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাড়ি ফিরে আয় মা। যে কাজ করতে গেছিস তাড়াতাড়ি মিটিয়ে ফিরে আয়। এই যে রুকু দিদি, দাও দাও আমাকে দাও। এই যে দাদাও তোমার লিগে অপেক্ষা করছেন, কি বলবে বলো দেখিনি দাদাকে। নাও ধরো। আদিক্ষেতা যত সব। গোপাল, এখানে আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আসলে ওই দাদু বললেন যে পুজোর সময় এখানে চলে আসতে, সেই লিখে চলে এলাম। তুমি কেমন রয়েছো? গোপাল, পরে সময় করে কথা বলিস। পারুল মা, পুজোর সময় হয়ে গেল, আয় সবাই। আচ্ছা আচ্ছা রুকু, শোনো না, পরে কথা হচ্ছে তোমার সঙ্গে। পরে আমি তোমাকে সবটা দেখাবো। টাটা এখন। পরেই না হয় কথা হবে। না জেনে সবার সাথে কত আনন্দ করছেন গোপাল। আপনি জানেন না আমি কত বড় একটা অন্যায় আপনার সাথে করে ফেলেছি। রুক্মিণী, দেখছো এখানে কেমন আনন্দ হচ্ছে, দেখো। আনন্দ করুন গোপাল, খুব ভালো থাকুন। এরকম হাসি যেন আপনার মুখে সব সময় লেগে থাকে। আনন্দের কারণ তো খুব বেশি আমি রেখে আসতে পারিনি। হাগো, এরকম আনন্দের দিনে এরকম দুঃখের কথা বলছো কেন? এসব কথা বলো না রুক্মিণী। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো।